নমস্কার, ইয়ন বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চন্দন দাস। আজকে আমাদের বাংলা ও বাঙালি টক শোয়ের অতিথি হিসেবে রয়েছেন আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাস। নমস্কার। জয়ন্ত দাসকে নিয়ে এটি আমাদের চতুর্থ পর্ব। আজকের এই চতুর্থ পর্বের বিষয়বস্তু হচ্ছে বাংলা ভাষা আমরা কতখানি ব্যবহার করছি এবং কতটা ব্যবহার করা উচিত, বা ব্যবহার করার যে পথগুলো রয়েছে সেই পথগুলো কোথায় কোথায় বন্ধ হয়ে যাচ্ছে, সেই পথগুলো খোলবার জন্য কোনো প্রচেষ্টা, আন্দোলন আমরা বাঙালি এ নিয়ে কী চিন্তাভাবনা করছে, এই বিষয়ে জয়ন্তবাবু আপনাদের কাছে তার দলের ভাবধারা বা দৃষ্টিভঙ্গি আলোকপাত করতে এসেছেন। শুনুন জয়ন্তবাবুর মুখে। নমস্কার। প্রথমে আমি আপামর বাঙালি জাতি, যাদের মুখের ভাষা বাংলা, তাদের প্রতি আমার প্রথমে সশ্রদ্ধ প্রণাম। সেই সমস্ত শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা আমি জানাই, যে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকাতে যে ঘটনা ঘটেছে, 5 জন শহীদ হয়েছে সেখানে, সেই রফিক, জব্বার, আতাউর, এদের প্রতি আমার সম্মান জানিয়ে আজকের এই বার্তা আপনাদের কাছে আমার রইল। এবং আরেকটা ঘটনা, যেটা 1961 সালের 19শে মে শিলচর আসামের, সেখানেও কিন্তু 11 জন বাংলাভাষী, কমলা ভট্টাচার্য সহ আমাদের ভগিনী কমলা ভট্টাচার্য, আমাদের সকলের বোন আর যারা ছিলেন সেখানে 11 জন শহীদ হয়েছিলেন। একটা ইতিহাস তৈরি হয়েছিল শিলচর এবং ঢাকাতে। কলকাতার মাটিতে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু ভাষাকে কেন্দ্র করে কলকাতাতে এমন কোনো আন্দোলন হয়নি। যদি হতো তাহলে কিন্তু বাঙালিরা কিন্তু বাংলা ভাষার প্রতি মমত্ব, বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে বিন্দুমাত্র হলেও চিন্তাভাবনা পশ্চিমবাংলার বাঙালিরা করত। প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলা ভাষার ব্যবহার কিভাবে করা উচিত। আমরা যে রাজ্যে বাস করি, বিশেষ করে কলকাতা আমাদের রাজধানী, অনেক আন্দোলন এখানে সংগঠিত হয়েছে, কিন্তু এখানে বাংলা ভাষার জন্য যে আন্দোলন, একটা ইতিহাস তৈরি হয়েছিল শিলচর এবং ঢাকাতে। কলকাতার মাটিতে তেমন কোনো ইতিহাস তেমনভাবে ভাষা নেই। ভাষাকে কেন্দ্র করে অন্যান্য আন্দোলন তো অনেক হয়েছে, এখানে খাদ্য আন্দোলন হয়েছে, রাজনৈতিক আন্দোলন প্রতিটা মুহূর্তে হয়, এখানে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু ভাষাকে কেন্দ্র করে কলকাতাতে এমন কোনো আন্দোলন হয়নি। যদি হতো তাহলে কিন্তু বাঙালিরা কিন্তু বাংলা ভাষার প্রতি মমত্ব, বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে বিন্দুমাত্র হলেও চিন্তাভাবনা পশ্চিমবাংলার বাঙালিরা করত। আমি বলছি না যে আপনারা করেন না, আপনারাও করেন, আমার থেকে বেশি আপনারাও করেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন কোন ক্ষেত্রে বাংলা ভাষাকে ব্যবহার করতে আমরা চাই, বা কোন কোন ক্ষেত্রে আমরা বাংলা ভাষাকে ব্যবহার করেছি বা এখনও করছি, এই সম্পর্কে আমরা আপনাদের কাছে বলতে চাই। সেটা হচ্ছে, দেখবেন আপনি ব্যাংকে যান বা কোনো পোস্ট অফিসে যান বা কোনো একটা দপ্তরে যান, বেসরকারি হোক, সরকারি হোক, কেন্দ্রীয় সরকারি হোক, আধা সরকারি হোক, বা কোনো একটা জায়গায় আপনাকে কোনো কিছু ফর্মে ফিল আপ করতে হয়। আমরা দেখেছি সেখানে আমরা ইংরাজি অপশান থাকে এবং ইংরেজিতেই আমরা করি। আর যারা ইংরেজিতে করতে পারে না তারা অন্যের সহায়তা নেয়, এবং যারা ইংরাজি একদম লিখতেই পারে না, বাংলায় লেখে, বা বাংলাও লিখতে পারে না, টিপসই দেয়, এরকম সংখ্যা মানুষ অনেকে আছে বাংলা পড়তে পারে কিন্তু বাংলায় লিখতে পারে না। এই সংখ্যাটাও কিন্তু পশ্চিমবাংলাতে অনেক, আমরা হাতে গুণে ঠিক করা যাবে না, প্রচুর পরিমাণে সেই সংখ্যা মানুষও আছে। তবে ইদানিং সেটা বাড়ছে, অন্তত বাংলা ভাষাটাকে লেখা, শেখা, পড়া, সে সংখ্যাটা এখন অনেক বেড়ে গেছে, সেটার সম্বন্ধে কোনো ভুল নেই। আমরা কিন্তু ওই বাংলা ভাষার ব্যবহার আমরা সচরাচর করি না। আর যদি দেখবেন কোনো ফর্মে যদি বাংলা থাকে, সেখানেও দেখবেন যে আমরা বাংলা না লিখে ওটা ইংরেজিতে লিখি। এটা আমাদের একটা মানে বদ অভ্যাস, মানে বদ অভ্যাস বলাও যাবে না, এই জায়গাটা না আমরা সাবলীল হয়ে গেছি। হ্যাঁ, সাবলীল মানে কি, আমি এটাকে আমরা সিম্পলিসিটি হিসেবে ধরে নিয়েছি, আমরা সাবলীল হয়ে গেছি। কেন একটা বদ অভ্যাস, আমি এই অর্থ বলছি, মানে আমরা মনে করি যে ওই যে বাংলায় ফর্মটা রয়েছে, অথচ আমি ইংরেজিতে লিখছি। আমরা মনে করি ইংরেজিতে লিখলে বোধহয় এটা গুরুত্ব পাবে।
তাই লিখি আমরা। হ্যাঁ, দেখবেন পশ্চিমবঙ্গ সরকারের একটা আইন আছে, সেই আইনে হচ্ছে যে কোনো দপ্তরে আপনি দাপ্তরিক কোনো চিঠিপত্র যে কোনো বিষয় যদি আপনি দিতে চান, আপনি আপনার বাংলা ভাষায় আপনি দেবেন। কোনো দপ্তর বলবে না আপনাকে যে বাংলায় কেন লিখে নিয়ে এসছেন, বাংলা চলবে না এখানে। এখানে কোনো দপ্তরে কোনো জায়গায় বলার কোনো অধিকার পশ্চিমবাংলাতে নেই, সরকারি দপ্তরগুলোতে। দর্শক ভালো করে শুনে রাখুন, আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি যে কোনো দপ্তরে আপনি ইংরেজিতে লিখে নিয়ে যাবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। সরকার তা বলে না, রাজ্যের নিয়ম অধিনিয়ম তা বলে না। আপনি বাংলায় সাধারণ মাতৃভাষায় আপনি লিখে যে কোনো দরখাস্ত রাজ্য সরকারের যে কোনো দপ্তরে আপনি তাদেরকে পেশ করতে পারেন অথবা সাবমিট করতে পারেন। আপনি দাপ্তরিক যে কাজে আপনি আপনার বাংলা ভাষাতে আপনি লিখে দিন না। দেখুন না, যদি কোনো জায়গায় বাংলা ভাষাতে লিখে দিলেন আর সেই দপ্তরে যে আধিকারিক রয়েছে না আমরা এটাকে গ্রহণ করতে পারছি না, একটা জায়গায় আপনারা একটুখানি বলুন কোন দপ্তরে কোন আধিকারিক আপনাকে এই বাংলায় লেখা গ্রহণ করছে না। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইনের মধ্যে আছে, গ্রহণ করতে বাধ্য সে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু আমরা দেখবেন বাংলা লিখে নিয়ে যাব, মানে ওই যে ব্রিটিশ যে 190 বছর দিয়ে গেছে মাথা, এবং সরকারি দপ্তরগুলোতে মানে এই ইংরাজির একটা দেখবেন, ইংরাজি বাবুরা মানে যারা ভালো করে ইংরাজি বলতে পারে তারা দেখবেন মানে উচ্চ বর্ণের আর কি, মানে ইংরাজি জানে মানে সে হচ্ছে উচ্চ বর্ণের। ইংরাজি না জানা মানুষ যারা আছে তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই একটা শ্রেণী আছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং ওরা কি করে, ওই দাপ্তরিক যে আধিকারিক যারা রয়েছেন তারা ওই ইংরাজি দিয়ে আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করে। যে ব্রিটিশ যেটা করতো ওই ইংরাজি দিয়েই আমাদেরকে ডমিনেট করতো। এবং ওই ব্রিটিশের যারা পোষ্যপুত্র, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, পোষ্যপুত্র সেদিনকে কেটে দেবো যেদিনকে আমরা বলবেন না সব বাংলায় করবো, আমরাও বাংলা করছি সব, সেদিনকে আমি পোষ্যপুত্র বলবো না। ওই 190 বছর দিয়ে গেছে আর এই 75টা বছর যোগ বিয়োগ করে দেখুন কত বছর হচ্ছে, 250 বছরের ওপরে। তাই একটা জাতির ওপর যদি 250 বছরের ওপরে যদি এই দাপ্তরিক কাজে যদি ইংরাজির প্রাধান্য থাকে তাহলে সেই জাতিটা এমনি নুয়ে পড়বে। একটা ইংরাজি ভাষার গান রচনা করতে হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তিনি বিশ্বকবি হয়ে গেছেন। একটা কবিতা তাকে লিখতে হয়নি ইংরাজি ভাষায়, তিনি বিশ্বকবি হয়ে গেছেন। এত হীনন্মন্যতায় কেন ভোগেন আপনারা? হ্যাঁ, গীতাঞ্জলি উনি অনুবাদ করেছে, অন্য কেউ অনুবাদ করেছে, কিন্তু উনি তো বাংলাতেই লিখেছেন গীতাঞ্জলিটা। তো এটা আমরা চতুর্থ স্থানে, আমি আগের বার্তাতে আমি জানিয়েছিলাম যে আমরা চতুর্থ স্থানে বসবাস করি বাংলাভাষী যারা আমরা আছি। সুতরাং ব্যবহারিক ক্ষেত্রে আপনারা বাংলায় লিখুন। কোনো দপ্তর যদি আপনাদেরকে বাধা দেয় তার জন্য আমরা বাঙালি কিন্তু সেই আন্দোলনকে সংগঠিত করবে। আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন যে একটা মানুষ দেখবেন কোনো পড়াশোনা জানে না, কিন্তু একটা স্বাক্ষর শিখেছে কারোর কাছ থেকে, বা কেউ শিখিয়ে দিয়েছে, বা কারোর কাছ থেকে শিখেছে সে স্বাক্ষরটা। হ্যাঁ, সেই স্বাক্ষরটা তার নিজের নামটা শিখেছে দেখবেন কোনো জায়গা থেকে, সেটা দেখবেন ABCD ঠিক মতো বলতে পারে না, সে দেখবেন সইটা ও ইংরেজিতে শিখেছে। কেন? ইংরেজিতে সই না করলে ও মনে করে জাতি উঠতে পারবো না আমি। বাংলায় সই করুন না, আপনার স্বাক্ষরটা বাংলায় করুন, বাংলায়। না, ওনাকে এইভাবে প্রভাবিত করা হয়েছে যে ইংরেজিতে সই করাটা শিখে রাখো। না, শিখে রাখো ওই যে 190 আর 75 কত বছর হচ্ছে, যিনি পড়াশোনাই জানে না, তিনি ইংরেজি কি প্রয়োজন জানে না, ওনাকে বলা হয়েছে আপনি ইংরেজিতে এইভাবে লিখে শিখে রাখুন, সই কটা শিখে রাখুন। তো সে ABCD সে জানে না, কিন্তু সে শিখে রেখেছে কোনো রকম ইংরেজিটা, সই করাটা শিখেছে। কেন? সে কষ্টে শিখেছে। ও জানে যে ব্যাংকে অমুক জায়গায় তমুক জায়গায় করতে গেলে আমাকে এটা ইংরেজিতেই করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সমস্ত জায়গায় আমার দলিল দস্তাবেজ, ব্যাংকে, পোস্ট অফিসে, সংগঠনে, সমস্ত স্তরে আমার কিন্তু বাংলা ভাষাতে জয়ন্ত দাস আমার স্বাক্ষর আছে। আপনারা মনে করছেন যে বাংলা ভাষায় স্বাক্ষর করে ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে আমার, হ্যাঁ আমার নামটা আছে ইংরেজিতে লেখা, ওদের প্রিন্টিং যেটা ওদের দাপ্তরিক যেটা থাকে প্রিন্টিংটা আছে, কিন্তু আমাকে যেখানে স্বাক্ষর করতে বলা হয়েছে এই স্বাক্ষরটা কিন্তু বাংলায় আছে।
এবং আমি যদি কোনো দিন সৌভাগ্য হয় অন্য রাষ্ট্রে যাওয়ার, তো আমাকে তো দেখে বলবে যেটা এটা এটা তো একটা শো হবে সব জায়গাতে। কী শো হবে না, বাংলাটা শো হবে, যে বাংলায় জয়ন্ত দাস লেখা আছে, সবাই দেখবে এটা। যদি জিজ্ঞাসা করায় যে এটা কী লেখা আছে, আমাকে যদি জিজ্ঞাসা করে বললো আমার মাতৃভাষায় লেখা আছে এটা বাংলায় জয়ন্ত দাস। কোন ভাষাটা? যে ভাষায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি হয়েছিল, যে ভাষায় আজকে সারা পৃথিবীতে বিশ্ব রাষ্ট্রভাষা হিসাবে পরিগণিত হয়েছে, যে ভাষায় আপনারা বলেছেন, যদি আমি বিদেশে যাই আপনারা বলেছেন এই ভাষা হচ্ছে সবথেকে সুমধুর সুমিষ্ট ভাষা, সেই ভাষা হচ্ছে বাংলা ভাষা। সেই বাংলা ভাষায় আমার স্বাক্ষর রয়েছে ইন্টারন্যাশনাল পাসপোর্টে। সুতরাং আপনাদের মধ্যে যে হীনম্মন্যতা রয়েছে, যেটা হয় না, এটা হতে পারে না, এটাই নিয়ম, এটাই চলে আসছে ব্রিটিশ আমল থেকে, এই নিয়মটাকে আপনাকে ভাঙতে হবে। যেদিনকে বাঙালিরা এই নিয়মটাকে ভাঙতে শিখবে, সেদিনকে বাঙালিরা কিন্তু কয়েক কদম এগিয়ে যাবে। আপনারা বলবেন যে তাহলে কি মানে বাংলায় লিখলে কি আমি জাতে উঠে যাব? আপনারা অনেকে বললেন বাংলায় লিখলেই কি আমার সব কিছু দরজা খুলে যাবে? বাংলায় লিখলে আপনার কোন দরজা খুলবে জানি না, তবে আমার মনের মধ্যে যে বাঁচির দেওয়া আছে, আপনাদের যে ওয়াল তুলে রেখে দিয়েছেন, মাতৃভাষার প্রতি অবজ্ঞার যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালটা খুলে যাবে আপনাদের। এটা খোলা দরকার আছে। এটা যদি আমরা খুলতে না পারি তাহলে কিন্তু জেনে রেখে দেবেন, বাঙালি হিসাবে আমাদের সারা পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার থেকে আমরা বঞ্চিত হব। অর্থাৎ আপনি তাহলে বলতে চাইছেন যে যেখানে ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো এমন একটা গুরুত্বপূর্ণ ফটো আইডি সমেত যে একটা ডকুমেন্ট, সেখানেতে বাংলায় যদি সই করা যায়, তাহলে পরে আমার দেশের মধ্যে যত ফটো আইডি ডকুমেন্ট আছে, অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, আমি সমস্ত জায়গাতে প্যান কার্ডটাও আপনারা দেখবেন, আমি চন্দ্রবাবু প্যান কার্ডটাও দেখাবে বাংলায় সই করা আছে। যেখানে যেখানে সই মানে স্বাক্ষর করার বিষয় আছে, আমি সেখানে বাংলায় স্বাক্ষর করি। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে গেছিলাম একবার, তো অ্যাকাউন্টটা যখন খুলি, বিকেলবেলায় চলে এসছে আমার বাড়িতে ব্যাংকের থেকে লোক, এবং যখন আমি স্বাক্ষরটা করি তখন ব্যাংক ম্যানেজার বলছে আমাকে যে আপনি বাংলায় করছেন কি আবার? আমি বাংলায় তো করবো, আমি তো বাঙালি। ও বিকেলবেলায় তাদের দাপ্তরিক একজনকে পাঠিয়েছে, মানে ওই ব্যাংকে চাকরি করা কর্মচারী, তা আমার বাড়িতে নক করছে বিকেলবেলা, ব্যাংক বন্ধ করেছে 5টায়, তারপরে চলে এসছে আমার বাড়িতে। তো আমি বললাম কী ব্যাপার? বলে না ব্যাংক থেকে পাঠিয়েছে আমাকে। আমি তো দুপুরবেলা জমা দিয়ে এসছি সমস্ত কিছু ব্যাংকের অ্যাকাউন্টের জন্য। বলছে না পাঠালো, ম্যানেজার পাঠালো। কী জন্য পাঠালো? বলছে এইটা একটুখানি দেখার, মানে এটা মনে হচ্ছে কিছু না, কিন্তু ওটা আমার বাড়িটা আসলে কোথায়, আমি এখানকার বাসিন্দা নাকি বাংলাদেশের বাসিন্দা, এইটা ওয়াচ করার জন্য ওই ব্যাংকের ম্যানেজার আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু বাংলায় স্বাক্ষর করা আছে। তো এটা একটা লড়াই, এটা একটা আন্দোলন, এটা একটা আমাদের বিকাশের একটা রাস্তা যেন কোনো জায়গায় অবরুদ্ধ রয়েছে, সেই রাস্তাটাকে খুলতে হবে সবাই মিলে। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের হৃদয়ের ভাষা, আমাদের সকলের অন্তরাত্মার ভাষা। এই ভাষা যদি মরে যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার আমাদের নেই, যদি বাংলা ভাষার প্রতি, মায়ের ভাষার প্রতি যদি কোনো অবজ্ঞা আমরা করে থাকি। দেখুন আপনারা দেখবেন এই বসন্তকাল চলে এসছে না, কোকিলের কণ্ঠ বলে দেয় যে বসন্ত এসে গেছে, তাই না? দেখতে কেমন মতন কোকিলটাকে? ময়ূরের মতন দেখতে কি? কণ্ঠটাকে, যে কণ্ঠ যদি শেষ হয়ে যায়, বাঙালির যদি কণ্ঠ শেষ হয়ে যায়, বাঙালির যদি ভাষা শেষ হয়ে যায়, আমাদের যে বুলি, আমরা যে এতে কথা বলছি, সেটা যদি শেষ হয়ে যায়, জাতির কোনো অস্তিত্ব থাকে না। তাই সর্বস্তরে সর্বক্ষেত্রে বাংলা ভাষায় সমস্ত কাজ করুন আর বাংলা ভাষায় স্বাক্ষর করুন, এটা বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য। আচ্ছা চন্দ্রবাবু কিছু প্রশ্ন করবেন বোধহয়? জয়ন্তবাবু যেটা বললেন খুব ভালো কথা বলেছেন, আপনাদের প্রতি বার্তা দিয়েছেন বাংলা ভাষাকে ব্যবহার করার জন্য আপনাদের নিজেদেরকেও একটু উদ্যোগী হতে হবে। 21শে ফেব্রুয়ারিতে আর কয়েকটা দিন বাকি আছে, যেটা বিশ্ব ভাষা দিবস বলা হয়।
সেই 21শে ফেব্রুয়ারি নিয়ে আপনাদের কোনো কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি আছে। আমরা একটা ট্যাবলো সহযোগে নৈহাটি থেকে শুরু করে কাকিনাড়া হয়ে, কাকিনাড়ার এই স্টেট ব্যাংকের সামনে একটা সভা হবে, নৈহাটি স্টেশনের সামনে একটা সভা করব আমরা। তারপরে সেই ট্যাবলোটা চলে যাবে ব্যারাকপুরে, অন্যান্য জায়গায় হচ্ছে নৈহাটি থেকে কখন ট্যাবলোটা ছাড়বে? নৈহাটি থেকে ট্যাবলোটা 8টায় নৈহাটিতে কর্মসূচি সকাল হবে। 8টা? হ্যাঁ, সকাল 8টায়। তারপরে কাকিনাড়া স্টেট ব্যাংকের সামনে আমরা 9টা থেকে 9:30 এরকম একটা সময় করব। আপনাকেও আমি আগাম জানাচ্ছি, আপনাদের নিমন্ত্রণ গ্রহণ করলাম। থাকবেন আপনারা। এখান থেকে চলে যাবে, এটা হচ্ছে ব্যারাকপুর যাব। ব্যারাকপুরে স্টেশনের সামনে একটা সভা হবে, সব জায়গায় শহীদ বেদি থাকবে, শহীদ বেদিতে মাল্যদান হবে। আর তারপরে চলে যাব খড়দা ভাষা উদ্যানে। আচ্ছা, হ্যাঁ, খড়দা যে নতুন ভাষা উদ্যান হয়েছে, হ্যাঁ, সেখানটাতে আমরা যাব। সেখানে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো আমরা। তারপরে আমাদের সেই ট্যাবলোটা চলে যাবে বাগবাজার বাটাতে, সেখানে গিয়েই আমাদের এটা সমাপ্ত হবে। এটা মোটামুটি একটা কর্মসূচি আছে। এবং এই কর্মসূচি শুধু আমার এই অঞ্চলটা বললাম, এটা সমস্ত জায়গাতেই, গোটা পশ্চিমবাংলাতে সমস্ত জায়গাতেই এই কর্মসূচি আমাদের হবে। আগরতলাতে হবে, শিলচরে হবে, শিলিগুড়িতে হবে, বড় শহরগুলোতে আগে বলে দিচ্ছি, ছোটোগুলোতে তো হবেই, টাটাতে হবে। যে বৃহত্তর যে বঙ্গপ্রদেশ, যে নাম দিয়েছি আমরা বাঙালিস্তান, এই বাঙালিস্তানের সমস্ত জায়গাতে বড় বড় শহরে আমাদের এই মহান 21শে ফেব্রুয়ারি সাড়ম্বরে পালিত হবে। নমস্কার, ধন্যবাদ। আজকে সকলে ভালো থাকবেন। এইটুকুই চতুর্থ পর্বে। আপনারাও তৈরি থাকুন পরবর্তী পর্বের জন্য। আপনাদের ধৈর্য আমাদের পাথেয়। আপনাদেরকে সকলকে নমস্কার জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।